হ্যাঁ, সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জাদু করেছিল এবং কে জাদু করেছিল। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এমন এক রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা জানবো কে সেই ব্যক্তি যে স্বয়ং সৃষ্টির সেরা মানুষ রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। কেন জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আসমান থেকে কোন প্রতিষেধক নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছিলেন। পুরো ঘটনাটি কুরআন এবং হাদিস, সহিহ হাদিসের অকাট্য দলিল সহ আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। মূল ষড়যন্ত্রকারী কে ছিল সেই জাদুকর? ইতিহাসের পাতায় সেই অভিশপ্ত ব্যক্তির নাম ছিল লাবিদ ইবনুল আসম। সে ছিল মদিনার বনু জুরাইক গোত্রের একজন ইহুদি। কাফের এবং ইহুদিরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত ও তাবলীগ থেকে কোনোভাবেই থামাতে পারছিল না, তখন তারা এই জঘন্য পথ বেছে নেয়। তারা লাবিদ ইবনুল আসমকে 3 দিনার স্বর্ণের বিনিময়ে ভাড়া করে নবীজির উপর জাদু করার জন্য। জাদুর উপকরণ কিভাবে করা হয়েছিল এই জাদু? লাবিদ ইবনুল আসম নবীজির ঘরের এক খাদেমের মাধ্যমে তার ব্যবহৃত চিরুনি থেকে কিছু চুল এবং চিরুনির একটি দাঁত সংগ্রহ করে সেই চুলে 11টি গিঁট দেয় এবং একটি পুতুলের অবয়বে সেই চুলগুলো পেঁচিয়ে একটি শুকনো খেজুরের খোসায় ভরে দেয়। এরপর সেই জাদুর পুটলুটি জাওরান নামক একটি কূপের পাথরের নিচে চাপা দিয়ে রাখে। হাদিসের দলিল সহিহ বুখারী 5859 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2189 নম্বর হাদিস। এই হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই ঘটনার দীর্ঘ বর্ণনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদুর প্রভাব। এই জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন। তিনি ভাবতেন কোনো একটি কাজ তিনি করেছেন, কিন্তু আসলে সেটি করা হয়নি। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে, হে আল্লাহ, আমার কি হয়েছে তা আমাকে জানিয়ে দিন। আসমানি সমাধান কে এসেছিলেন আমল নিয়ে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমানোর সময় স্বপ্নে দেখেন 2 জন ফেরেশতা এসেছেন। একজন তার শিয়রে এবং অন্যজন তার পায়ের কাছে বসেন। তারা একে অপরকে বলছেন, এই ব্যক্তির কি হয়েছে? অন্যজন উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে জাদুর স্থান এবং সেই অভিশপ্ত গিঁটগুলোর খবর দিলেন। তিনি সাথে করে নিয়ে এসেছিলেন পবিত্র কুরআনের মুআউযিজাতাইন, অর্থাৎ সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দেওয়ার নির্দেশ দেন। এই 2 সূরায় মোট 11টি আয়াত আছে। সূরা ফালাকে 5টি আয়াত এবং সূরা নাসে 6টি আয়াত। অলৌকিক দৃশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি করে আয়াত পাঠ করতেন, তখন জাদুর সেই 11টি গিঁটের মধ্যে একটি করে গিঁট নিজেই খুলে যেত। যখন 11টি আয়াত শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং তার শরীর থেকে যেন একটি বিশাল পাহাড়ের ভার নেমে গেল। কুরআনের দলিল, এই ঘটনার প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেন। তাফসীরে ইবনে কাসির। উপসংহার, বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে জাদু বা কালো জাদুকে ইসলাম অস্বীকার করে না। এটি একটি বাস্তব সত্য, কিন্তু এর সমাধানও আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে আমাদের দিয়ে গেছেন। আপনি যদি মনে করেন আপনার উপর কেউ কুদৃষ্টি দিয়েছে বা জাদুর প্রভাব আছে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই আমলটি করুন। আমলটি হলো প্রতি রাতে ঘুমানোর আগে এবং ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরে মালিশ করা। আল্লাহ আমাদের সকল প্রকার শয়তানি চক্রান্ত এবং জাদুটোনা থেকে হেফাজত করুন। আমিন।